এই সংবিধানে যদি একটা জিনিস গ্যারান্টি করেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে তার ভোট দিয়ে তার নিজের প্রতিনিধি বা সরকার গঠনের অধিকার। এটা হচ্ছে সুপ্রিম ল, যার নাম সংবিধান। আমাদের এখানে অনেক দার্শনিক আছে, তারা খামোকা এগুলো নিয়ে তর্ক করে, বলে না না এটাকে গঠনতন্ত্র বলতে হবে। এর পরের অংশ হচ্ছে সরকারের যে তিনটি অঙ্গ, আমরা বলি রাষ্ট্রের তিনটি অঙ্গ, একটা হচ্ছে সরকার বা এক্সিকিউটিভ, আরেকটা হচ্ছে পার্লামেন্ট যেটা সরকার গঠনের ভিত্তি, আরেকটা হলো বিচার ব্যবস্থা। এই তিনটার মধ্যে সম্পর্ক এমন যে একটা আরেকজনকে চেক দেবে, এটা হলো অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস, এটাকে গঠনতন্ত্র বলে। কিন্তু আমাদের এমন একটা সংবিধান লেখা হয়েছে যেখানে অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেলের উপর 3.5 পৃষ্ঠা লেখা হয়েছে, নির্বাচন কমিশন লেখা হয়েছে, আর্ম ফোর্স লেখা হয়েছে। এটা সংবিধান লেখার যদি আর্ট হিসেবে ধরেন, এটা অত্যন্ত কুৎসিত ধরনের আর্ট। সংবিধানে এত কথা থাকতে হয় না, এগুলি আইন দ্বারা পরিচালিত হবে, এক কথা শেষ হয়ে যায়। সংবিধান হবে ছোট এবং স্পষ্ট। সংবিধান যদি জনগণ না জানে, আপনারা জানেন একটা বিখ্যাত কথা আছে আইনে যে ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি আইনটা জানি না, তাহলে আমার তো কবলি লয়ার ধরতে হবে। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে, সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ। সেই জন্য বলছি এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। যে সমস্ত লোককে আপনি নমিনেশন দেবেন, সেখানে যদি ব্যবসা বন্ধ না করতে পারেন, আমি বলছি নির্বাচন জিনিসটা যদি আমাদের জাতীয় সরকার গঠনের অপরিহার্য অংশ হয়, তো নির্বাচন জিনিসটা ব্যবসা হবে কেন? নির্বাচনের সময় কেন আপনার এখানে টিপ দিতে হবে? আমেরিকানরা যদি তাদের দেশের ভিতরে লোকরাই ভোট দিতে পারে, আমাদের বাসদের এই দলের মধ্যে কেন থাকবে প্রবাসীদেরকে ব্যালটে ভোট দেওয়ার অধিকার দিতে হবে? শুধু প্রবাসীদের কেন, আমাকেও ব্যালটে ভোট দিতে হবে। আমি ভোট কেন্দ্রে গিয়ে মারামারি করতে চাই না, আমার ভোট আমি ব্যালটের মাধ্যমে দেব, এবং আমার ভোট হয়েছে কিনা সেটা ওখানে রেজিস্টার দাগ উঠবে, আমি ভোট দিয়েছি কিনা, এটা রেকর্ড হয়েছে কিনা, আমার কাছে সেটা ইনফরমেশন আসবে। টেকনোলজির জন্য এটা সম্ভব। অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা যে নাই, কেন নাই, সেটা হচ্ছে এই স্বৈরতন্ত্র অব্যাহত রাখার জন্য চতুর্দিকে শক্তিগুলি সক্রিয়। এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জায়গা টাইপের শক্তিগুলি, ওয়ার্ল্ড ব্যাংকের শক্তি। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আপনাদের কোনো লজ্জা করে না? কেউ কি দাবি করেছেন বাংলাদেশে কিন্ডারগার্টেন ইংরেজি মিডিয়ামে বন্ধ করতে হবে? এই দাবি বাসদ করতে পারবে? তাহলে আমি বাসদের সাথে আছি। ইংলিশ মিডিয়াম আমাদের দেশে কোন যুক্তিতে থাকবে? একমাত্র এক্সেপশন ছাড়া, যারা প্রতিবন্ধী তারা ছাড়া। অন্যদের জন্য ইংরেজি মিডিয়ার দরকার কি? আপনি ইংরেজি শিখবেন। ভিয়েতনামের মধ্যে দেশে হাই স্কুলে ইংরেজি পড়ায় না, জাপানে পড়ায় না, কিন্তু জাপানিরা ভিয়েতনামের কি ব্যবসা খারাপ করছে আমাদের চাইতে? না, এইটা একটা ব্যাধির মধ্যে পড়ে। ইংরেজি শেখেন, ইংরেজি ভাষা শেখেন। প্রত্যেক দ্বাদশ শ্রেণী পড়া ছাত্রকে 2টি বিদেশি ভাষা শিখতে হবে, আপনি আইন করে দেন। কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বক্তৃতার ভাষা কেন বিদেশি ভাষা হবে? আমি তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আজকে প্রায় 40 বছর। এটা মহা একটা রণ সংগ্রাম। বোঝাতে গেলে আমার প্রাণ যায়, ছাত্ররা বুঝতে পারে না। 20 বছর ইংরেজি পড়ে আমরা কোনো প্রয়োজন ইংরেজি শিখিনি। প্রয়োজন ইংরেজি শিখতে হবে, কিন্তু আমার বাংলা ভাষাকে হত্যা করে কেন ইংরেজি শিখবে? আপনি এই সামান্য গণতন্ত্র যদি না করেন, শিক্ষার ক্ষেত্রে যদি আপনি গণতন্ত্র না করতে পারেন, তো দেশে গণতন্ত্র আনবেন কোথায় করে? অসম্ভব। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের উচ্চ আদালতে জ্যোতির্ময়ের সুযোগ নিয়ে আমি বলি, কেন এখনো বিচারপতিদেরকে আপনার মাই লর্ড বলেন? এবং তারা বললে কেন খুশি হয়? একটা প্রজাতন্ত্রে কেটে বলা যায়? এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। বিচারপতিদের মাই লর্ড বলা সম্পূর্ণ প্রজাতন্ত্র দ্রোহিতা, এটা হতে পারে না। আশ্চর্য। তাহলে মার্কিন দেশে বিচারপতিদের কি বলে? মিস্টার চিফ জাস্টিস, মিস্টার জাস্টিস। আপনি বলেন বিচারপতি সাহেব, বিচারক সাহেব। কিন্তু তা না বলে আপনি বলছেন আমরা ওকালতি করছি মামলা জেতার জন্য, আপনি শুধু বেঞ্চের কথা বললেন, আপনি এটা বন্ধ করেন। আমি মনে করি বিচারক নিয়োগের যে যোগ্যতা আছে আমাদের সংবিধানে যে ধারায় ক, খ, গ, গতে বলা হচ্ছে অন্য যে কোনো যোগ্যতা প্রয়োজন বলে রাষ্ট্র ঘোষণা করবে। সেটা কি? তাকে অন্তত দেশের যেটা রাষ্ট্রভাষা সেটা জানতে হবে। আমাদের বন্ধু রুবায়েত ফেরদৌস বলে রাষ্ট্রভাষা বাংলাদেশে 45টা করতে হবে। আমি 45টা 90টা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাও তো একটা রাষ্ট্রভাষা হবে। তো বাংলা ভাষায় আপনি রায় লিখতে না পারলে আপনি বিচারপতি হচ্ছেন কেন? আপনি পদত্যাগ করেন। কারণ যে বিচারপতি বলেন আমি বাংলায় লিখতে পারি না, তার মানে তিনি বলছেন আমি রাষ্ট্রভাষায় অভিজ্ঞ নই, তাহলে তো তার বিচারকের আসনে বসার যোগ্যতা থাকে না। এই যে আপনারা মাঝে মাঝে বলতে এত বিচারপতির তালিকা দিয়েছে, অমুককে সরাইতে হবে,
এইটা আমি তো একটা তালিকা দেওয়া উচিত, যারা বাংলার আয় লিখতে পারে না তাদের সরাতে হবে।